নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পিএফ গ্রাহকরা চাকরি ছাড়লে বা কর্মক্ষেত্র বদল করলেও এবার থেকে পেনশন ফান্ডে টাকা তুলতে পারবেন না সঙ্গে সঙ্গে। তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত 3 বছর। বেসরকারি সংস্থার কর্মীরা যাতে পেনশন ফান্ডে টাকা রাখায় আরও বেশি উৎসাহিত হন, তার জন্যই কেন্দ্র এই নয়া নিয়ম আনতে চলেছে বলেই খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর গ্রাহকরা 3টি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকেন: পিএফ, পেনশন এবং বীমা। প্রতি মাসে কর্মদাতা সংস্থা কর্মচারীর নামে যে 12% টাকা পিএফে জমা করে, তার থেকে 8.33% চলে যায় পেনশন ফান্ডে। কর্মজীবনে জমা হওয়া ওই ফান্ড থেকেই পেনশন দেয়া হয়। এই ক্ষেত্রে শর্ত হলো অন্তত 10 বছর পেনশন ফান্ডে টাকা জমা করতেই হবে। কেউ যদি কর্মক্ষেত্র বা সংস্থা বদল করেন, তখন তার পেনশন ফান্ডটিও নতুন সংস্থায় সরানো হয় এবং ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু পিএফ গ্রাহক 10 বছরের আগেই চাকরি ছেড়ে দিলে বা পিএফে টাকা জমা পড়ার ধারাবাহিকতা না থাকলে তিনি পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না। সেক্ষেত্রে তিনি পেনশন ফান্ডে টাকা তুলে নিতে পারেন। আবার কোনো গ্রাহক যদি 10 বছরের আগেই একটি চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দেন, তাহলেও আগের চাকরিতে জমানো পেনশন ফান্ডে টাকা তুলে নিতে পারেন। বহু গ্রাহক এই সুবিধা কাজে লাগিয়ে পিএফ এর সঙ্গে পেনশন ফান্ডে টাকাও তুলে নিচ্ছেন। ইপিএফও সূত্রে আরও খবর, বহু শিল্প সংস্থায় প্রতি বছর কর্মচারীদের খাতায় কলমে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং নতুন করে তাদেরই নিয়োগ করা হয়। এই সব ক্ষেত্রেও কর্মীরা প্রতি বছর পেনশন ফান্ডে টাকা তুলে নেন। ইপিএফও জানাচ্ছে 2022-23 অর্থবর্ষে পেনশন ফান্ড থেকে টাকা তুলে নেওয়া গ্রাহকের সংখ্যা ছিল 31,11,000-এর বেশি। এদের মধ্যে 4 বছরও পেনশন ফান্ডে টাকা জমা না করে তুলে নেওয়ার হার 75%। সর্বাধিক কর্মী টাকা তুলে নিচ্ছেন 1 থেকে 2 বছরের মধ্যে। প্রসঙ্গত, পেনশন ফান্ডে জমানো সব টাকা কর্মীরা পান না। একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে টাকা মেলে। ইপিএফও কর্তৃপক্ষ দেখেছে, অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় পেনশন ফান্ডে টাকা তুলে নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন লক্ষ লক্ষ কর্মী। ফলে পেনশন নেওয়ার প্রবণতা কমছে। এই প্রবণতা ঠেকাতেই অন্তত 3 বছর গ্রাহক যাতে টাকা তুলতে না পারেন, সেই ব্যবস্থাই করছে সরকার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।